الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم أنه سيكون في أمتي دجالون كذابون ثلاثون كلهم يزعم أنه نبي وأنا خاتم الأنبياء لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবেন। আমরা আকীদার ব্যাপারে তিনটা বিষয় যদি সামনে রাখি আমাদের এই বিষয়টা বোঝাটা সহজ হবে। একটা বিষয় হলো একজন মানুষের আকীদা সম্পূর্ণ ঠিক আছে, সে ব্যক্তি জান্নাতে যাবে। যদিও গুনাহগার বান্দা হয়, কিছু গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাআলা তার গুনাহের শাস্তি দেওয়ার পরে তাকে জান্নাত দিবে। আরেকজন মানুষ তার আকীদা সম্পূর্ণ ব্যাঠিক, এই মানুষ কখনোই জান্নাতে যেতে পারবে না। আরেকজন মানুষ তার আকীদা বিশ্বাস মোটামুটি ঠিক আছে, কিন্তু কিছু বিশ্বাসের মধ্যে তার সমস্যা বা কিছু বিশ্বাসের মধ্যে তার সন্দেহ, কিছু বিষয়ের ব্যাপারে তার সন্দেহ, এই ব্যক্তির ঠিকানাও হোক সে জান্নাতে যেতে পারবে না, তার ঠিকানা হলো জাহান্নাম। একজন মানুষ যার পরিপূর্ণ সব ঠিক সে জান্নাতে যাবে, আরেকজনের যার সম্পূর্ণ ব্যাঠিক সেও জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামে যাবে। আরেকজন মানুষ তার মোটামুটি ঠিক কিন্তু কিছুই বিষয়ের তার সন্দেহ আছে বা কিছু বিষয়ে তার আকীদা ঠিক নাই, তাহলে এই ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। তো তিন প্রকারের মধ্যে দুই প্রকারই কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। এখন আসি যাদের অবস্থা একবারে ব্যাঠিক, আল আকাইদুল বাতিলা, যাদের আকীদা একদম বাতিল, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাইয়িনার মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আকীদা সম্পূর্ণ ব্যাঠিক, এরা হলো ওই সমস্ত মানুষ যারা কুফরি করেছে, কাফেরদের মধ্যে থেকে
যারা মুশরিক এবং যারা আহলে কিতাব, নবীর নবুয়ত পাওয়ার পরও ঈমান আনে নাই, এই সমস্ত মানুষ খালিদিনা ফিহা, তাদের ঠিকানা হলো জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে তারা চিরকাল থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এই সমস্ত মানুষ হলো এমন যারা হলো জগতের মধ্যে সব থেকে নিকৃষ্ট। এরা হলো এমন যারা জগতের মধ্যে সব থেকে নিকৃষ্ট। কাফের মুশরিক, আবার কাফের তারা মুশরিকও হতে পারে, আহলে কিতাবও হতে পারে। মুশরিক তারা তো নবীকে মানেই নাই, আর আহলে কিতাব যারা, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে স্বীকার করে নাই। প্রথম জন তো হলো গুরুতর, আর পরের জন হলো আগের নবীকে তো তারা মানছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে যে সমস্ত নবীরা গত হয়ে গেছে তাদেরকে মানে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকারোক্তি দেয় নাই। তো এই দোনো প্রকার মানুষ, তারা দোনোজনই কাফের, এদের ঠিকানা হলো জাহান্নাম। তারা দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট মাখলুক। এদের পুরোই সমস্যা, এদের আকীদা সম্পূর্ণ গলত। এখন আসি যাদের আকীদা সম্পূর্ণ ঠিক, যাদের আকীদা কি আছে সম্পূর্ণ ঠিক, তারা কারা? আল্লাহ তাআলা সূরা বাইয়িনার মধ্যে এরপরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, ওই সমস্ত মানুষ যারা ঈমান এনেছে, আমল সালেহ করেছে, তারা হলো দুনিয়ার মধ্যে সব থেকে, দুনিয়ার যত মাখলুক আছে এই সমস্ত মাখলুকের মধ্যে সব থেকে উত্তম মাখলুক। তাদের অবস্থা, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা প্রতিদান দিবে ঈমান আনার কারণে, আমল সালেহের কারণে তাদেরকে প্রতিদান আল্লাহ তাআলা দিবে। এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান, এবং তারা ওই জান্নাতে চিরকাল থাকবে। যে ভাড়ার টাকা শেষ, ঘর ছেড়ে দিতে হবে এমন কিছু না, ওখানে মানুষ চিরকাল থাকবে। যেই বাসস্থান আল্লাহ তাআলা দিবে এটা চিরকাল, কখনো শেষ হবে না। খালিদিনা ফিহা আবাদা, তারা সর্বদাই থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, এদের উপর আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর উপরে এরাও সন্তুষ্ট। এরা হলো সমস্ত মানুষ যারা আল্লাহকে ভয় করত। যারা কাদেরকে ভয় করত? এই সমস্ত মানুষ, তাদের আকীদা ঠিক ছিল, অর্থাৎ আল্লাহ তাআলা যে সমস্ত হুকুম এবং বিশ্বাস যেগুলো আছে এগুলোর ব্যাপারে তাদের মনের মধ্যে বা মুখের মধ্যে কখনো উল্টাপাল্টা কথা আসে নাই। কখনো তাদের অন্তরের মধ্যে বা চিন্তা চেতনার মধ্যে আল্লাহ তাআলার হুকুম নিয়ে কোনো সন্দিহানের মধ্যে তারা ছিল না। এ সমস্ত মানুষ ঈমানওয়ালা এবং আমলে সালেহ, তাদের আমলের মধ্যে যদি ঘাটতিও হয় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে, তারা জান্নাত যেতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ নবী একবার রাতে চলতেছেন, তো আমি বাইর হইলাম ঘর থেকে, তো দেখি আল্লাহ নবী দূর থেকে দেখলাম আল্লাহ নবী রাস্তায় হাঁটতেছে, তো আমিও তার পিছনে পিছনে হাঁটতেছি দূরত্ব বজায় রেখে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো আবু যর রাদিয়াল্লাহু এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে ফেললো, তো দেখে ডাক দিল আবু যরকে। তো আবু যর রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুকসিরুনা ফিদ দুনিয়া আল মুকিল্লুনা ফিল ইয়াউমাল কিয়ামা, যারা দুনিয়াতে যাদের অনেক তারা কিয়ামতের দিন তাদের কাছে কম। যারা দুনিয়াতে যাদের কাছে অনেক তারা কিয়ামতের দিন তাদের কাছে কি থাকবে? কম থাকবে। এরপরে আবু যর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরেকটু চললেন। এরপরে এক জায়গাতে আবু যর রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখানে বসো, এখান থেকে তুমি উঠবা না আমি যতক্ষণ পর্যন্ত ফেরত না আসি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আবু যর বলে, আমি দেখতেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে, যাইতে যাইতে আমার দৃষ্টির আড়ালে চলে গেল। তা আমি তো ওখানে বসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছে এখান থেকে না সরতে না উঠতে, তো বসা আছি। অনেক দীর্ঘ সময় পর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। আসার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে জানি কথা বলতে বলতে আসতেছে, কিন্তু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাউকে দেখতেছি না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদিও সে চুরি করে, যদিও সে জিনা করে। এই কথা বলতে বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, কিন্তু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে কাউকে দেখি নাই। তো আবু যর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আসার পর আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী আপনি কার সাথে কথা বলতেছিলাম? আমি তো আপনার পাশে কাউকে দেখি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমিন আমার কাছে এসেছে, আসার পরে আমার কাছে ওহী নিয়ে এসেছে, আমি যে কথা বলতেছিলাম কার সাথে, সেটা জিবরিল আমিনের সাথে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আবু যর রাদিয়াল্লাহু আনহুকে শুনাইলেন, মা মিন আবদিন আন্নাহু মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, কোনো বান্দা সে মারা যাবে এমন অবস্থায় সে আল্লাহর সাথে শিরিক করে নাই, সে অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তো আমি এই কথা জিবরিল আমাকে যখন বলল, তো আমি জিবরিল আমিনকে বললাম, জিবরিল আমিন ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে যদি জিনা করে, জিবরিল আমিন সে যদি চুরিও করে তারপরেও কি বিষয়? তো জিবরিল আমিন বলল, হ্যাঁ, যে মানুষ মারা গেল কিন্তু আল্লাহর সাথে শিরিক করে নাই, সে মারা গেল আল্লাহর সাথে শিরিক করে না, যদিও সে কবিরা গুনাহ করে থাকে না কেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা জিবরিল আমিনকে আবার বললেন, জিবরিল আমিন যে সে যদি জিনা করে, সে চুরি করে, এত বড় বড় গুনাহ, এগুলা করার পরেও কি আল্লাহ তাআলাকে মাফ করবে? তো জিবরিল আমিন বললেন, যে মারা যায় আল্লাহর সাথে শিরক করা ছাড়া তাকে আল্লাহ তাআলা কোথায় প্রবেশ করাবে? জানেন। তো এখন কথা হলো, একজন মানুষ মারা গেল, তার আকীদা বিশ্বাস ঠিক ছিল, গুনাহ হয়ে গেছে, আল্লাহ তাআলা কি করে দিতে পারে? মাফ করে দিতে পারে। এবার আসে তৃতীয় প্রকার, যার আকীদা বিশ্বাস ঠিক আছে কিছু, কিন্তু এর মধ্যে সমস্যাও আছে। কিছু বিশ্বাস সে এমন রাখে যেগুলো সঠিক বিশ্বাস না, অথবা তার আল্লাহর হুকুমের ব্যাপারে কোনো বিষয়ের ব্যাপারে তার সন্দেহ রয়ে গেছে। কি রয়ে গেছে? সন্দেহ। যেমন দেখেন, এই মানুষের ঠিকানাও জাহান্নাম। একজন মানুষ সে মুসলমান, নামাজ পড়ে, সুদ রিবা এটা এই যুগে চলে না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্তই শেষ। কি বলতেছে সে? রিবা, সুদ এটা কি পর্যন্ত শেষ তার কথা? আমার কাছে কোরআনের এই হুকুমটা সন্দেহ হয়, সুদের হুকুমটা আমার কাছে সন্দেহ হয়। আছে কিনা সমাজের মধ্যে এমন? আমার সাথে নামাজ পড়বে, আমাদের সাথে নামাজও পড়ে, আমাদের সাথে কোরবানিও করে, আমাদের সাথে রোজাও রাখে, তার সুদের ব্যাপারে সন্দেহ আছে, এই যুগেও এটা কি হারাম কিনা? আছে কিনা এমন? আমাদের এই যুগে অনেক মানুষ আছে, তাদের মদের ব্যাপারেও সন্দেহ আছে, এই যুগে মদ এটা কি হারাম কিনা? এগুলো এমন হুকুম যেগুলো অকাট্য হুকুম, কোরআনের দ্বারা প্রমাণিত। তো এগুলোর ব্যাপারে তার সন্দেহ, তো এই যুগেও কি মদ হারাম কিনা? এই যুগেও কি পর্দা করতে হবে কিনা? তাহলে কোন যুগে করবে? কবরে গেলে? পর্দা কি কবরে গেলে? আমাদের অবস্থা হইল, একজন নারী জীবন ভরা বেপর্দা চলছে, মৃত্যুর পরে না দেখা যাবে না তাকে। তো পর্দার হুকুম কি মৃত্যুর পরে, নাকি দুনিয়ার উপরে সে যখন জীবিত ছিল, তার হায়াত ছিল, তখন তার পালনীয় ছিল? এখন সব তার পরিবারের লোক আল্লাহর ওলি হয়ে গেছে, তার বাবা আল্লাহর ওলি হয়ে গেছে, তার স্বামী আল্লাহর ওলি হয়ে গেছে, দেখা যাবে না। পুরো বাংলাদেশ, পুরো পৃথিবীর মানুষকে সে দেখাইছে, এখন তো না দেখা যাবে না। তার হুকুম কি মৃত্যুর পরে? কখন দরকার ছিল তার এটা? কখন? যখন তার হায়াত ছিল। এই মৃত্যুর পরের থেকেও পালনীয় দরকার ছিল কোনটা? সে যখন তার ভিতরে জান ছিল, তখন তার এই রূপ, তার এই চেহারা, এটা মানুষকে না দেখানো দরকার ছিল। এখন কেউ যদি বলে পর্দার এই হুকুম কি এই যুগে চলে? আমাদের সমাজে আছে কিনা এমন মানুষ? আছে, আমাদের সাথে চলে, আমাদের সাথে ঘুরে, সব আমাদের সাথে করে। তো এই সমস্ত মানুষ, তাদের ভিতরে হলো কোরআনের হুকুমের ব্যাপারে, শরীয়তের কোনো হুকুমের ব্যাপারে তার সন্দেহ রয়ে গেছে। তো এই ব্যক্তির ঠিকানা কি হবে? এই ব্যক্তিও জাহান্নামী। এই ব্যক্তিও কোথায় যাবে বলেন? জাহান্নাম। আবার কিছু মানুষ আছে, তার কোরআনের আয়াত সবগুলোকে বিশ্বাস করে, কারণ না এইটার ব্যাপারে আমার একটু সন্দেহ আছে।
আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, এই কথাটার মধ্যে তাদের সন্দেহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সাবালক পুরুষদের মধ্যে থেকে কাহারও পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, তিনি হলেন আল্লাহর রসুল এবং সমস্ত নবীদের শেষ, সমস্ত নবীদের শেষ, অর্থাৎ শেষ নবী। এখন কোনো মানুষ যদি এটার ব্যাপারে তার না শেষ নবী কিভাবে হয়, কোরআনের আয়াতকে অস্বীকার হচ্ছে কিনা? কি অস্বীকার হচ্ছে? কোরআনে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল এবং শেষ নবী। এখন কারো যদি এই ব্যাপারে সন্দেহ থাকে বা কেউ যদি এই কথাটাকে অস্বীকার করে, সে কি, কারণ আমার কাছে তো, আমরা তো কোরআন মাজিদ তেলাওয়াত করি। এই ধরনের মানুষ আমাদের সমাজের মধ্যে যারা আছে তাদেরকে আমরা কাদিয়ানি নামে চিনি। কি নামে চিনি? যারা, তাদের কাছে যখন আপনি জিজ্ঞাসা করবেন, সে বলবে যে আমরাও তো, আপনারা যে কোরআন শরীফ পড়েন এটাই পড়ি, আপনারা যেটা করেন নামাজ, আমরাও তো নামাজ পড়ি। তো সমস্যা তো ওইটাতে না, সমস্যা হলো তারা এই কোরআনের আয়াতকে মানে না। কি মানে না? কেউ যদি কোরআনের আয়াতকে অস্বীকার করে তার কি থাকে না? ঈমান থাকে না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনার একটা কথা তিনি এই ব্যাপারে বলেছেন, লাইসা তাউইলুন ফিহি ওয়ালা তাখসিসুন, যে এই কোরআনের এই আয়াত অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এই ব্যাপারে কোনো ব্যাখ্যা চলে না। আর এই ব্যাপারে লা তাখসিস, এখানে কোনো কিছু আলোচনা হবে এমন কোনো বিষয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটাই প্রমাণিত, এই ব্যাপারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই চলে না। ও মুনকিরু হাদা লা ইয়াকুনু ইল্লা মুনকিরুল ইজমা, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হওয়ার বিষয়টাকে অস্বীকার করলো, সে সর্বসম্মতিক্রমে যে জিনিস প্রমাণিত এই কথাকে সে অস্বীকার করলো। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনার জমানাতে এক মানুষ, সে নবুয়ত দাবি করে বসে হয়েছে। তো সে মানুষদেরকে বলতো আমার কাছে দলিল নিয়ে আসো, আমার কাছে দলিল নিয়ে আসো। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফতোয়া দিয়েছিলেন, যে ব্যক্তি এই মুনকির, যে নবুয়তের দাবি করছে, মান তালাবা মিনহু দলিল ফাকাদ কাফার, যে ব্যক্তি এই মিথ্যা নবুয়তের দাবিদার যে আছে তার কাছে যদি নবুয়তের দলিলও চায়, সেও কাফের হয়ে যাবে। কেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি তখন বলেছিলেন, ওয়াকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিসিস সহিহ লা নবিয়্যা বাদি, আল্লাহ নবীর পরে কোনো নবী নাই, এটা প্রমাণিত। এরপরেও কেউ যদি কারোর কাছে দলিল চাইতে হয়, তাহলে তার কাছে তো এই ব্যাপারে সন্দেহ রয়ে গেল। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ, কেউ যদি এই সমস্ত মুদ্দাইয়ে নবুয়তের দাবি করছে এমন মানুষের থেকে দলিলও চায়, সেও কাফের। এখন যারা এই কোরআনের আয়াতের ব্যাপারে, কোরআনের আয়াতকে অস্বীকার করে বা কোরআনের আয়াতের ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ করে, এরা সবাই কি হয়ে যাবে বলেন? কাফের হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতের মধ্যে সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুনা দাজ্জালুন, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী আসবে। কতজন? আর তারা প্রত্যেকেই ফায়াজামু আন্নাহু নবিয়্যুন, তারা প্রত্যেকে তাদের ধারণা এবং তারা এই কথা বলবে যে তারা নবী। কতজন? 30 জন আসবে, আর তারা প্রত্যেকেই নিজেদেরকে নবী হিসাবে বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এখন যে বিষয়টা আসলে আমরা যদি একটু দেখি, এই কাদিয়ানি ফিতনা শুরু হয়েছে কখন থেকে? আমাদের এই ভারতবর্ষে যখন ইংরেজরা দখল করে নিল, তখন তারা চিন্তা করলো মুসলিম উম্মার মধ্যে যদি আমরা ভাইরাস সৃষ্টি না করি, ভাইরাস যদি না দেয়, তারা এমনি শেষ হবে না।
কারণ একজন মুসলিম তার ভিতরে জিহাদের চেতনা আছে কিনা, একজন মুসলিম তার ভিতরে আল্লাহর হুকুম পালনের চেতনা আছে কিনা, একজন মুসলিম সে নবীর ব্যাপারে, নবীর হুরমত সম্মান হানি হয় এই ব্যাপারে প্রতিবাদের চেতনা আছে কিনা। মুসলিমকে কখনো কি করা যায় না, দাবায়া রাখা যায় না। তারা বহু চিন্তা করার পরে চিন্তা করলে এই মুসলিমের মধ্যে যদি কিছু ভাইরাস আমরা তৈরি করে দিই, যে ভাইরাসের কারণে মুসলিমের মধ্যে কিছু মানুষ এই সমস্ত জিহাদি চেতনা থেকে এই পাশ্চাত্যের শাসিত মুসলিমরা যেন পাশ্চাত্যের বিরুদ্ধে, এই পশ্চিমাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা না করে, আস্তে আস্তে তারা নিভু হয়ে যায়। এই চিন্তা করে তারা মিটিং করে এরপরে চিন্তা করলো মুসলিমের মধ্যে থেকে একজনকে আমরা কি করে দিই, এই কাজের জন্য নিযুক্ত করে দিই। তো তারা চিন্তা করে দেখলো মুসলমানদের মধ্যে তাদের পা চাটে কারা। সব জমানাতে পা চাটেনরা ছিল, তো ওই জমানাতেও তারা দেখলো তাদের পা চাটে কে। তো ওই সমস্ত মুসলিম জমিদার যারা তাদের পা চাটত, তো তাদের মধ্যে থেকে খুঁজা পাইল এই গোলাম আহমদ কাদিয়ানিকে। তার বাবাও এই পা চাটেনরা ছিল ইংরেজ সরকারের, গোলাম মর্তুজা, তাকেও পাইল খুঁজা। তো চিন্তা করলো এরই দিয়ে যদি কিছু করা যায় তো মুসলিমের মধ্যে জিহাদি চেতনাকে আস্তে আস্তে শেষ করে দেওয়া যায়। এই কাদিয়ানির জন্ম হলো, গোলাম আহমদের জন্ম 1839 বা 40 হিজরি, 40 খ্রিস্টাব্দ। অতঃপর তাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে মুসলিম সমাজকে নষ্ট করার জন্য, আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু এনজিওর নামে আইসা মুসলিমকে শেষ করতেছে। এটা কিন্তু এক প্রকার ভাইরাস। সে টাকা দিচ্ছে না, সে তার ইমান কিনে নিচ্ছে। সে কি দিচ্ছে না, টাকা দিচ্ছে না, তার ইমান কিনে দিচ্ছে, ইমান কিনে নিচ্ছে। তো এরকম আপনারা যত দ্বীপে যাবেন দেখবেন তত তাদের কোনো সেবা উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য হলো সম্পূর্ণ এই মুসলমানকে শেষ করা। সেবা হলো তো টাকা দিয়ে হাঁটা ধরতো, বয়ে থাকে কেন? আপনি একজনকে দিলেন, দান করে চলে গেলেন, নাকি তার ঘরের মধ্যে বসে থাকেন? তো বসেই তো থাকে। তো আসলে তাদের উদ্দেশ্য সেবা না, ভিতরে মুসলমানকে নষ্ট করা। তো তার 3টা স্তরে সে মুসলিম উম্মাকে নষ্ট করে। প্রথম সে নিজেকে 1880 খ্রিস্টাব্দতে সে নিজেকে একজন মুবাল্লিগ হিসাবে দাবি করে, দায়ী ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকে। কি দাবি করে? তো সে যখন মানুষকে আল্লাহর দিকে ডাকে, ধর্মীয় বিষয় প্রচার করে, কিছু মানুষ তার অনুসারী আছে কিনা, হয়েছে কিনা, এটা প্রথম। এরপরে কিছুদিন যাওয়ার পরে সে চিন্তা করলো 1891 খ্রিস্টাব্দে সে নিজেকে মাসিয়ে মাদু অর্থাৎ সে নিজেকে ঈসা আলাইহিস সালাম দাবি করে। কি দাবি করে? কারণ হাদিসের মধ্যে আছে ঈসা আলাইহিস সালাম আসবে। তো সে নিজেকে দাবি করে বসে রয়েছে যে আমি ঈসা আলাইহিস সালাম। আর কোরআনের হাদিসের মধ্যে যে ঈসা আলাইহিস সালামের যে সমস্ত হাদিসগুলো আছে তিনি আসবে, এই ব্যাপারে মানুষদেরকে উল্টাপাল্টা বোঝানো শুরু করলো। আর ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যত ধরনের মিথ্যা কথা বলা যায় এগুলো সে বলা শুরু করলো। এমনকি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সে এই কথাও লিখেছে তার কিতাবের মধ্যে যে ঈসা আলাইহিস সালাম সে বিভিন্ন জায়গার মধ্যে যায় নারীদের সাথে জিনার মধ্যে লিপ্ত হয়েছে। তার ব্যাপারে সে প্রচার করছে, এগুলো সে প্রচার করেছে। এটা হলো তার দ্বিতীয় স্তর, নিজেকে মাসিহ মাদু। 1901 শতাব্দীর শুরু সে নিজেকে নবী বলে দাবি শুরু করে। গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে কি দাবি করে বসলো? নবী বলে দাবি শুরু করে। তো এখন এই যে তার শুরু, প্রথম কিছু মানুষ জড়াইছে, এরপরে কিছু জুড়ছে, এরপরে জুড়ছে কিনা, এটা সম্পূর্ণ ছিল কাদের তৈরি করা? ইংরেজদের তৈরি করা। আর সে বলতো যে ইংরেজ সরকার যে আমাদের এই ভারতবর্ষকে দখল করেছিল এটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। দখলদার কখনো রহমত হয়? আল্লাহর পক্ষ থেকে রহমত। এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো। তো এখন এই মানুষটা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করলো। কখনো সে নিজেকে পুরা নবী বলতো, কখনো বলতো না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ছায়া, তার মতো আমি, বা আমাকে পরিপূর্ণ করার জন্য পাঠাইছে। কথার কোনো আকপিস একটা সাথে মিলে না। তো এখন কথা হলো এই ব্যক্তি সে যখন নবুয়ত দাবি করলো, সে এই কোরআনের আয়াতের কি করেছে? অস্বীকার করলো না?
আল্লাহ তাআলা কুরআনের মধ্যে কি বলেছেন? ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার রাসূল এবং শেষ নবী। সে এই আয়াতটাকে নিজের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করলো, যেটা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই আয়াতের ব্যাপারে কোনো ব্যাখ্যাও চলে না, এই আয়াতের ব্যাপারে কোনো বিশ্লেষণও চলে না। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাসালি ও মাসালিল আম্বিয়া মিন ক্বাবলি, আমার উদাহরণ এবং আমার পূর্বের উদাহরণ হলো এমন, কারজুলিন বানা বাইতান, ওই মানুষের মতো যে একটা ঘর বানাইলো। কি বানাইছে? ঘর বানাইছে। তো সে যখন ঘর বানাইলো, ঘর বানানোর পরে ঘরে সব কিছু সে লাগাইলো ঠিক মতে, কিন্তু আহসানা ও আজমালা, ঘরটাকে খুব সুন্দর করে বানাইলো। বানানোর পরে ইল্লা মাওজা লাবিনাতিন, কিন্তু পুরা ঘরের মধ্যে যেখানে একটা ইট লাগানো দরকার ছিল, কাজটা শেষ হয়ে যাইতো, ওই জায়গার মধ্যে কি লাগায় নাই? ইটটা লাগায় নাই। তো মানুষ আসে, আয়সা মানুষ দেখে, ফায়া যাবো না, এই ঘরের সৌন্দর্য দেখা তারা বলে, ফায়াকুলু, তারা বলে যে একটা ইটের কারণে এই ঘরের সৌন্দর্য, হাল্লা হুজিয়াত হাদিহিল লাবিনা, তখন মানুষ এসে দেখে বলে যে এই ঘরের মধ্যে যদি এই ইটটা লাগাইতো, কি বলে, একটা ঘর সব ঠিক আছে কিন্তু কি নাই, একটা ইট লাগানো নাই, যে ইটের কারণে ঘরের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে। তো ঘরটা তো অনেক সুন্দর, কিন্তু এই ইটটা যদি লাগাই দিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আনা লাবিনা, আমি হইলাম ইট, ও আনা খাতামুল আম্বিয়া, আমি হলাম শেষ নবী। আর এই যে পুরা ঘর, এটা হলো নবীদের উদাহরণ। ওই একটা জায়গা যে ফাঁকা, যেই জায়গার মধ্যে একটা ইট বসবে, সে ইটটা হলাম আমি। তো আল্লাহ নবী কি বললেন? তো এই ঘরের সৌন্দর্য ফুটে তুলেছে কিসের কারণে? ওই একটা ইটের কারণে। আল্লাহ নবী বলে, আমি হলাম ওই ইট, আর আমি হলাম সব নবীদের শেষ। এখন দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, এই ব্যাপারে কারো সন্দেহ যদি থাকে, সে ইমানদার না। সে কিনা? সে ইমানদার না। সন্দেহ থাকুক বা এখানে ব্যাখ্যা বিশ্লেষণ যাই করুক না কেন, সে কি থাকবে না বলেন? তার ইমান থাকবে না। কারণ না, দেখতে তো আমাদের মতোই লাগে, টুপি লাগায়, কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, জিকির করে, কত কিছু করে। আরে ভাই, গোড়ায় যদি সমস্যা থাকে, একজন মানুষ ওযু করে নাই, 100 টাকা তো নফল নামাজ পড়তে নামাজ হবে? তো তার তো ভিতরে সমস্যা, কোরআন অস্বীকারী। সে যদি মসজিদে কোরআন শরীফও পড়ে, সে নফল নামাজও পড়ে, আমাদের মতো দেখতেও লাগে, সব কিছু ভালো কাজ করে, কিন্তু ওই যে গোড়ায় সমস্যা, কোরআন অস্বীকার করেছে, এই কারণে সে কি থাকে না? ইমানদার থাকে না। তো এখন তারা নিজেদেরকে কি নামে প্রচার করে? কখনো কাদিয়ানি তো প্রচার, আহমদিয়া মুসলিম, কি মুসলিম জামাত হিসাবে প্রকাশ করে নিজেদেরকে। তা আহমদিয়া আবার কীভাবে মুসলিম হয়? তারা তো নবীর নবুয়ত কি মানে না। এটা হলো, তারা মানুষদের সামনে যদি বলতো যে তারা কাদিয়ানির অনুসারী, তাহলে তো মানুষ তাদেরকে খাইতো না। এই কারণে তারা নিজের নামের সাথে এমন এমন চটকদার সুন্দর নাম পেশ করে, যাতে করে মানুষ তাদেরকে গ্রহণ করে। এই জন্য আমাদের দায়িত্ব হলো, আমাদের সমাজের মধ্যে এই ধরনের মানুষ যারা আছে, তাদেরকে একটাই কথা বলা যে দেখেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছে শেষ নবী, এইটাই প্রমাণিত, এইটাই শেষ কথা, এরপরে কোনো আর ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই নাই। আর এটাই হলো, কারণ কাহারও যদি সন্দেহ থাকে সামান্য, সে কি থাকবে না? ইমানদার থাকবে না। তো এখন বিষয়টা হলো এটা যে কাদিয়ানি এটা অমুসলিম, এটা আমরা মুখে মুখে বলি, কাদিয়ানি এটা অমুসলিম, আমরা কি বলি? তো সে তো মুসলমান নাম দিয়ে চলতেছে, সে তো মুসলমান না। তা আমাদের দাবি হলো এটা যে মুসলিম সমাজের, মুসলিম উম্মার দাবি হলো এটা, তারা তাদের নামের সাথে মুসলিম পরিচয় ব্যবহার। এখন যদি হিন্দু এসে বলে যে আমরাও মুসলিম, তো আমরা বলবো যে সে ব্যবহার করার তার অধিকার আছে। সে তো নবীর নবুয়তকে মানে না, তাহলে সে মুসলিম হয় কিভাবে? তো মুসলিম হওয়ার জন্য তাকে তো নবীর নবুয়তকে স্বীকার করতে হবে। তো এই জন্য আমাদের মুসলিম উম্মার সবার দাবি, এই সমস্ত মানুষগুলো নিজেদেরকে মুসলমান নামে পরিচয় দিতে পারবে না। সেই হিসাবে এটাকে সামনে রেখে খতমে নবুয়ত, তাহাফুজে খতমে নবুয়তের আগামীকালের প্রোগ্রাম সরোয়ার্দী উদ্যান সকাল 9টা থেকে তাহাফুজে খতমে নবুয়ত। আমাদের একটাই দাবি যে নবীর পরে নবী নাই, এই ব্যাপারে
এই ব্যাপারে সামনে আসতে হবে যে এই কাদিয়ানি তারা কিনা মুসলিম না, এই ব্যাপারে সংসদে আইন পাশ হতেই হবে। কি ব্যাপারে আমাদের দাবি বলেন? কাদিয়ানি কাফের অমুসলিম এই ব্যাপারে ঘোষণা আসতে হবে, এটা আমাদের প্রত্যেকের দাবি। না এটা আমার কাজ না, তো কাজ জিবরিল আমিন এসে বলবে? কে এসে বলবে? জিবরিল আমিন বলবে। তা আমার আপনার প্রত্যেক, আমরা নিজেকে মুসলমান দাবি করেছি, আমাদের প্রত্যেকের দাবি থাকতে হবে এটা যে কাদিয়ানি গায়রে মুসলিম